আসসালামু আলাইকুম। হাউ ইজ এভরিবডি? তোমরা সবাই ভালো আছো? আমরা তোমাদের সবার জন্য দোয়া করছি, আল্লাহ যেন আমার সন্তানরা সবাই যেন ভালো থাকে, তোমাদের বাবা মা, তোমাদের আত্মীয় স্বজন সবাই ভালো থাকে দোয়া করি। তোমরা আমার জন্য দোয়া করবে। আমাদের সবাইকে মনে রাখতে হবে আমরা সবাই বাসায় থাকবো এবং আমরা যতক্ষণ আমরা জেগে থাকবো সারাদিনের বেলায়, তাহলে আমরা 1 ঘন্টা অন্তর অন্তর 20 সেকেন্ড সময় ধরে আমরা হাত ধুবো এবং আমরা গরম পানি খাবো এবং ফ্রিজের কোনো ঠান্ডা জিনিস আমরা ধরবো না এবং আমরা আমাদের বিশেষ করে বাবা মাকে আমরা হেল্প করবো তাদের কাজে এবং আমাদের মনে রাখতে হবে প্রায়োরিটি টু আদার্স। তো থ্যাংক ইউ। তোমরা সবাই বলো যে তোমাদের গতকাল আমি কিছু আর কারা কারা কে কে এখানে এই ক্লাসে যোগ দিয়েছো, প্লিজ রাইট ইউর নেম, সেকশন অ্যান্ড অলসো ইউর রোল নাম্বার। প্লিজ কমেন্ট বক্সে তোমরা লিখে পাঠাও তোমাদের নাম, রোল এবং সেকশন নাম্বার। থ্যাংক ইউ। তোমাদের গত দিনে যে হোমওয়ার্কগুলো আমি বলেছিলাম, তোমরা কি সেই হোমওয়ার্কগুলো কি তোমরা করেছো? একটু বলো। তোমাদের গতকাল যে হোমওয়ার্কগুলো বলেছিলাম সেগুলো তোমরা কি করেছো সবাই? তার মধ্যে কি কোনো প্রবলেম আছে সেটা প্লিজ কমেন্ট বক্সে একটু লিখে জানাও। যে তোমাদের, আমার বিশ্বাস যে আমি যেভাবে দেখিয়েছি তোমাদের কারোরই অসুবিধা থাকার কথা না। তারপরে যদি অসুবিধা থাকে সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাও। আমি এখন 6.2-তে যাব। আচ্ছা, তোমাদের সংখ্যা এত, পার্টিসিপেশন এত কম দেখছি কেন? অন্যদিন তো অনেক থাকে, আজকে এত কম কেন? সবাইকে তো জানানো হয়েছে অনেক আগে। আমি তো আশা করি যে তোমাদের সবাই যাতে এই ক্লাসগুলো তোমরা পার্টিসিপেট করো, কারণ আমার বিশ্বাস যে আমি আর 8 থেকে 9টা ক্লাস নিলে তোমাদের পুরো বই শেষ হয়ে যাবে, তোমাদের সম্পূর্ণ বই শেষ হয়ে যাবে, অর্থাৎ ফাইনালের সিলেবাস শেষ হয়ে যাবে। পরবর্তীতে স্কুল খুললে যে ক্লাসগুলো হবে সেগুলো হবে তোমাদের রিভিশন ক্লাস এবং তোমরা আগে থেকেই যদি কোনো এক্সারসাইজ জানা থাকে তাহলে সেই ক্লাস যখন শিক্ষক করান তাহলে তখন দেখবা যে তোমরা করেও খুব মজা পাবা, কারণ বিষয়গুলো তোমাদের আগে থেকেই জানা। আমার বিশ্বাস এই ক্লাসগুলো তোমাদের অনেক উপকারে আসবে। আমি কি শুরু করব? অনেকের বাসায় ইলেকট্রিক চলে গেছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে, কারণ আমাদের এখানেও আকাশ খুব আইস রেইন ইজ হ্যাপেনিং, অ্যাসিড বৃষ্টি হচ্ছে। তবু তোমরা তো ঘরের মধ্যে আছো, যেহেতু আমি শুরু করছি, তোমরা সবাই, আমি ইচ্ছা করি যে তোমরা সবাই তোমরা অ্যাটেন্ড করো ইনশাআল্লাহ। আমাদের এদিকেও বোধ হয় কারেন্ট চলে যাচ্ছে বলে। ইয়েস স্যার, ইউ ক্যান স্টার্ট। আচ্ছা ঠিক আছে, তোমরা বলছো আমাকে স্টার্ট শুরু করতে। আমি চাচ্ছিলাম যে পার্টিসিপেট আর একটু বেশি হলে আমার জন্য আমি মানে খুব করতাম যে আর একটু আর 2-4 জন বললে আই এম বর্মন ফ্রম G1 এবং 103। তোমরা কি সবাই কি জানতে যে আজকে যে ক্লাস হবে 4টার সময়? এটা কি তোমরা সবাই আগে থেকে জানতে? তুমি একটু লিখে জানাবে যে তোমাদের যে ক্লাসটা যে 4টার সময় হবে। আমি তো গতকাল বলেও দিয়েছিলাম এই ক্লাসটা যে 4টার সময় হবে, তোমরা সবাই জানতে? তোমরা একটু লিখে জানাবে যে তোমরা জানতে কিনা। তো তবুও আমি শুরু করি।
6.1 এর প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদেরকে ধরে ধরে করিয়েছি, আমার বিশ্বাস তোমাদের কোনো অসুবিধা নেই। আজকে 6.1, আজকে আমরা যাব 6.2 তে। এখানে তোমাদের রুলস অফ এডিশন এন্ড সাবট্রাকশন অফ থাকবে, সাবট্রাকশনের থাকবে। ফ্র্যাকশনের আমরা এডিশন কিভাবে করি, সাবট্রাকশন কিভাবে করি সেটাই মূলত তোমাদের যে মিডল টার্ম ফ্যাক্টর শিখিয়েছি, তোমাদের যে এলসিএম এইচসিএফ শিখিয়েছি, তারই একটা অ্যাপ্লিকেশন তোমরা এখানে দেখতে পাবে। এখানে আমরা এই যে আমরা ফ্র্যাকশনগুলো কিভাবে আমরা এডিশন করি, কিভাবে আমরা সাবট্রাকশন করি, সেই জিনিসগুলো এখানে আছে। এই জিনিসগুলো আমরা খুব ভালো করে দেখাবো। আমার বিশ্বাস যে তোমাদের দেখানোর পরে তোমাদের ইনশাআল্লাহ একটু সহজ করে যাবে। যেমন আমি সিম্পলিফাই, আমরা তোমাদের পেজ নাম্বার 109, আমি 12 নম্বরটা আগে লিখি, সিম্পলিফাই কিভাবে করে। দেখো আমাদের a বাই a প্লাস b প্লাস a বাই a মাইনাস, আমরা এটাকে আমরা সিম্পলিফাই করব। তা তোমরা সবাই বলতে পারো যে এখানে এলসিএম কি হবে। দেখো এলসিএম আমি বলছি যে কমন ইনটু আনকমন। এখানে এই ডিনোমিনেটরে যদি আমি এইচসিএফ বলতাম তাহলে হতো কত তোমরা জানো, এখানে এইচসিএফ হতো 1, কারণ কোনো মিল নেই, এখানে কোনোটাই কমন নাই। আর এলসিএম হবে কমন ইনটু আনকমন, দুটোই কমন না, তাই আমাদের এখানে এলসিএম হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো এখন a প্লাস বি ইন্টু a মাইনাস বি কে যদি তোমরা a প্লাস বি দ্বারা ডিভাইড করো তাহলে থাকবে এটা। তাহলে আমরা এর সাথে হবে a মাইনাস বি, আমি বিটা একটু সুন্দর করে লিখি, প্লাস a। মনে রাখো জাস্ট ক্রস হয়ে আসে আসলে সাধারণত। এখানে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি কে যদি তুমি a মাইনাস বি দ্বারা ডিভাইড করো থাকবে তোমার a প্লাস বি। দ্যাটস ওয়াই এখানে এর সাথে আসবে a প্লাস বি। অঙ্কগুলো খুব সহজ। এখন আমরা দেখি এখানে আমরা মাল্টিপ্লাই করে আমরা লিখে দিতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই ফর্মুলাটা তোমাদের বহুবার শিখিয়েছি এবং আমার বিষয় তোমাদের সবাই মেমোরাইজ হয়ে গেছে। a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমাদের এখানে আসলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা মাল্টিপ্লাই করে দেখো a ইন্টু a ইজ a স্কয়ার minus, because plus into minus, minus a into b is ab, plus a into a is a square, a into b is ab. Now this minus ab and plus ab is cancel হয়ে গেল। ও সরি, আমি এখানে আমাকে দুটোই এ আছে ওটা বইয়ে। আচ্ছা আমি যদি এ হতো তাহলে এটা হতো, আসলে বইয়ে এখানে বি আছে। আচ্ছা যদি বি আমরা, আচ্ছা আমরা যেটাই করেছি এখানে এটাতে আমাদের অ্যানসার কি হতো তাইলে দেখো আমরা যদি এ হয় এখানে তাহলে দেখো a স্কয়ার প্লাস a স্কয়ার, মানে একটা কলম প্লাস একটা কলম, দ্যাট ইজ 2 পেজ। তাহলে এখানে আমাদের কি হবে, এখানে হবে 2a স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। এইটাই আমাদের অ্যানসার। আমাদের বইয়ে থেকে উদাহরণ থেকে আমরা একটু সরে গেছি, আমরা একটু এখানে বইয়ে এখানে b ছিল, আমরা a দিয়েছি, যাই দিই আমাদের অ্যানসার আমাদের আইন অনুসারে আমাদের অ্যাকর্ডিং টু রুলস আমাদের করতে পারে, আমরা অ্যানসার পাবো। তাহলে দেখো এই যে আমি করলাম, তোমরা এটা সবাই খুব ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। মোহাম্মদ জাবের লিখছো যে বোধহয় কাউকে লিখছো যে তোমাকে তো চিনলাম না। যাবে তোমার কি কাজটা কি ক্লাস করা না কে আসলে ক্লাস করছে সেটা দেখা।
এরকম করলে এই যে মোহাম্মদ জাভেদ, তুমি যদি আবার এরকম লেখো, আমাদের এগুলো কিন্তু আমাদের টেকনিক্যাল টিম আছে, তারা এই ক্লাসগুলো অবজার্ভ করতেছে, যে মাজরুল করিম স্যার লেখছে আসসালামু আলাইকুম, তারা কিন্তু দেখছেন, তোমাকে কিন্তু আমরা ডিলিট করে দিব, তুমি আর কিন্তু কখনোই এই গ্রুপে তুমি ঢুকতে পারবে না। এটা বলছি আমরা মোহাম্মদ জাভেদকে বলছি যে তুমি যদি আবার এই জাতীয় যদি কমেন্ট করো, তাহলে আমরা কিন্তু তোমাকে আমরা এই ক্লাসে আর ঢুকতে দিব না। প্লিজ ডোন্ট ডিস্টার্ব এনিবডি। আচ্ছা, এইখানে যদি আমি এই অঙ্কটাতে যদি এইখানে আমি বি দিতাম তাহলে কি হতো তোমরা দেখো তো। যদি এইখানে আমি এই জায়গাটাতে আমি বি দিতাম, বইয়ে যেটা আছে, যদি আমরা এখানে যদি বি লিখতাম তাহলে কি হতো দেখো, আমরা করি তখন দেখো আমাদের কি হতো। এগুলো খুব সহজ, আর এলসিএম সে আগের মতোই, LCM a plus b into a minus b. Now a plus b into a minus b divided by a plus b. থাকলো তাইলে a minus b, তার মানে এর সাথে ইনটু হলো a minus b আর প্লাস b এর সাথে এখানে a plus b into a minus b divided by a minus b থাকলে a plus b, এখানে আসবে a plus b. Now we can use the formula a plus b into a minus b is equal to a square minus b square. Multiply a into a, that is a square minus ab plus a into b, ab plus b into b is b square. Now this ab cancel. তাহলে থাকলো কি a square plus b square by a square minus b square. I think this is the answer যেটা তোমাদের বইয়ে আছে। এখন তোমরা এটা খুব ভালো করে সবাই বুঝছো কিনা প্লিজ আমার কথা, যে তোমরা যারা ক্লাস করছো আমার সবাই যদি বোঝে তাহলে সেটা হলো আমার শান্ত কথা। তোমাদের মধ্যে একজনও যদি তোমরা না বুঝো তাহলে তোমরা প্রশ্ন করবে, প্রশ্ন করলে আমি দ্বিতীয়বার আবার বুঝিয়ে দিব। তোমরা প্রত্যেকে এই ক্লাসগুলো তোমাদের প্রত্যেককে প্রত্যেকটা অঙ্ক বুঝতে হবে। তোমরা তো জানো যে আমরা কি পরিস্থিতিতে আমরা তোমাদের সাফল্যই আমাদের সার্থকতা, তোমাদের সাফল্যই আমাদের সার্থকতা। তোমরা যদি বোঝো তাহলে আমরা ভাববো যে এই ক্লাসগুলো আমাদের নেওয়ার সার্থকতা এসেছে। আমি চাই যে প্রত্যেকটা অঙ্ক তোমাদের প্রত্যেকে বুঝতে হবে, এবং তোমরা আমি দেখছি যে আর টোটাল তোমাদের অ্যালজেব্রা শেষ করতে আমার হয়তো আর 2টি বা 3টি ক্লাস লাগবে। 3টি ক্লাস হলে তোমাদের ক্লাস 7-এর সমস্ত যে অ্যালজেব্রা যে চ্যাপ্টারগুলো আছে শেষ হয়ে যাবে। তারপর জিওমেট্রি করতে আমার ম্যাক্সিমাম 4 থেকে 5 দিন লাগবে, আর অ্যালজেব্রা শুধু একটা চ্যাপ্টার আছে অ্যারিথমেটিকের, সেটা করে দিলে তার মানে ইট উইল টেক ম্যাক্সিমাম 8টা ক্লাস হয়তো তোমাদের লাগবে। 8টা ক্লাস হলে পরে তোমার ফুল তোমাদের ক্লাস 7-এর বই শেষ হবে। আর আমি আরেকটা জিনিস বলেছি যে আমরা 7-এর বইয়ের সাথে 8-এর বইয়ের যে মিলগুলো আছে আমরা সেই অঙ্কগুলো 8-এর অঙ্কগুলো আমরা এই চ্যাপ্টারের সাথে আমরা সংযোজন করে সেই অঙ্কগুলো আমরা তোমাদের করিয়ে দিব, যাতে তোমরা 8-এ উঠে 8-এর যখন এই অঙ্কগুলো করবে যাতে সেগুলো সহজ হয়। এবং তোমরা সবসময় জানো যে আমরা 8-এর সিলেবাসটা আমরা অন্যান্য বছর আমরা সর্বোচ্চ আমরা মে মাসের শেষ অথবা জুন মাসের সেকেন্ড উইকের মধ্যে আমরা শেষ করি, কারণ 8-এর জিএসসি পরীক্ষা হয়ে যায় নভেম্বরের ফার্স্ট উইকে। তারপরে আমরা যেটা করি আমরা বারবার আমরা অন্তত 4টে মডেল টেস্ট নিই এবং বিভিন্ন পরীক্ষা নিই। আমরা যত রিভিশন দিই তার কারণে আমাদের ছেলেমেয়েরা 8-এর রেজাল্ট তারা খুব ভালো করে। তোমরা তো এবারও জানো যে ধানমন্ডি থানায় টোটাল জুনিয়র স্কলারশিপ পেয়েছে 48 জন, তার মধ্যে স্কলার্স থেকেই পেয়েছে 30 জন। এটা আমি মনে করি ইট ওয়াজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর স্কলার্স। তো তোমরা এটা ভালো করে বুঝছো কিনা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। এই ম্যাথটা হলো বইয়ের এক্সাম্পলের নাম্বার 12।
আচ্ছা একজন বলছো যে সাউন্ড ইজ লো, এখন কি তোমরা শুনতে পাচ্ছ? প্লিজ আমাকে জানাবা। আচ্ছা এখন কি তোমরা জানাবে যে তোমরা শুনতে পাচ্ছ কিনা? তোমরা প্লিজ জানাও যে তোমরা আমার কথা শুনতে তোমাদের অসুবিধা হচ্ছে, সাউন্ড এখন ঠিক আছে কিনা, প্লিজ তোমরা জানাও। ঠিক আছে। আচ্ছা একজন বলছো মুজাম্মেনা, আচ্ছা অন্যরা সবাই বলছো যে বুঝছো, তাহলে তোমাদের কোনো অসুবিধা নেই। আর যদি কারোর বুঝতে অসুবিধা থাকে তোমাদের কিন্তু আমরা আমার একটা নাম্বার দেওয়া আছে এখানে দেখো 01787333999। আমি দেখেছি 9 বা 10 ইভেন 11 এর বাচ্চাদের কোনো প্রবলেম থাকলে ওরা আমাকে কিন্তু ওই সময় ফোন করে, কিন্তু আজ পর্যন্ত আমি 7 থেকে একটা ফোনও পাইনি যে তারা তাদের কোথায় কোনো প্রবলেম আছে যে এটা জেনে তারা আমাকে রাতের বেলা আমাকে ফোন করবে। এটা তোমরা তোমাদের বাবা মাকে দিয়ে আমাকে আমাকে ফোন করাতে পারো, ফোন করলে আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দেবো। আচ্ছা স্যার সাউন্ড ক্লিয়ার না। আচ্ছা ফাইজা বলছো সাউন্ড ক্লিয়ার না। বাবা আমি অত জোরেই কথা বলছি, অন্যরা বলছে ক্লিয়ার, তোমার এখানে প্রবলেম। এখন কি শুনতে পাচ্ছ ফাইজা? আচ্ছা আরেকজন একটু সাউন্ড ইজ গুড। আচ্ছা দেখো আমি তো চেষ্টা করছি। আচ্ছা এখন দেখো তো, আচ্ছা সাউন্ড আচ্ছা বলছে এখন ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। আচ্ছা আমি দেখো তোমাদের এরপরে এক্সাম্পল 13টা খুব সহজ, 14টা আমি করে দিয়ে তারপরে আমি এক্সারসাইজে যাব। এটা তো আমি করলাম এক্সাম্পল নাম্বার 12, 13 ইজ সেম। আমি এখন 14 এ যাব, তারপরে আমি এক্সারসাইজে যাব। 13টা তোমরা এক্সাম্পল 13টা তোমরা বাসায় করবে, আমি নাম্বার 14 এ গেলাম। দেখো এটাকে আমাদের কি করতে হবে, সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই। এটা যে মৌলিক যে বলছো যে এটা আগে টিপান, এটা তুমি যদি দেখো, এটা দেখলে পরে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে x y y z z x। আচ্ছা তোমরা বলতে পারো যে এটার HCF কত হবে? তোমরা কে পারো এটার HCF কি হবে? এলসিএম তো আমরা করব, এখন আমরা একটু জানতে চাই যে এটার HCF কত হবে। এই যে আমাদের যে ডিনোমিনেটর গুলো আছে x y y z z x, তোমরা কি কেউ বলতে পারো যে এখানে HCF কত হবে? এখানে কেউ বলতে পারবা যে HCF is equal to what? এখানে তোমার x y y z z x এর HCF কত হবে? তোমরা প্লিজ লিখে দাও এখানে HCF কত হবে। আচ্ছা থ্যাংক ইউ, তোমরা অনেকেই পেরেছো। আমাকে যেমন তাহমিন আক্তার লিখেছো যে 1 হবে, তারপর মৌলি লিখেছো 1 হবে, সাদাব লিখেছো 1 হবে, জাহিন আবরার লিখেছো 1 হবে। তোমরা সবাই লিখছো, থ্যাংক ইউ। তোমরা সবাই পেরেছো যে এখানে HCF হবে 1, থ্যাংক ইউ। তাহলে এখন এলসিএম কি হবে? এলসিএম তো তোমরা বুঝছো যে এলসিএম হবে এখানে এলসিএম ইজ হিয়ার, এলসিএম হলো কমন ইনটু আনকমন। এখানে ধরো আমাদের x y আছে, x y আমরা লিখলাম, দেখো y আমরা লিখে ফেলতে, এখানে z আছে আমরা z দিলাম, এখানে দেখো zx এর মধ্যে zx আছে, তাহলে হিয়ার LCM is x y z. Now
দেখো এক্স ওয়াই, এক্স ওয়াই গেলে কি থাকলো জেড, এটাকে আমরা জেড দ্বারা মাল্টিপ্লাই করব, জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এখানে কি থাকলো ওয়াই জেড গেলে, ও না এটা এক্স আছে এখানে, ওয়াই জেড গেলে এক্স থাকলো, হিয়ার এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, এখানে দেখো মাইনাস এক্স জেড, এক্স গেল জেড গেল, থাকলো কি ওয়াই, তাহলে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স, একেবারে সহজ সিম্পল অঙ্ক। এখন আমরা লিখলাম এক্স ওয়াই জেড, নাও মাল্টিপ্লাই এক্স ইন্টু জেড, আমার এখানেও কিন্তু ইলেকট্রিসিটি ফ্লাকচুয়েট করছে, আমি জানি না কতক্ষণ ইলেকট্রিসিটি থাকবে। x into z is xz minus z into y is yz, then plus x into y is xy minus z into x is equal to xz. Tumra please all of you look at the board, minus y into z, that's why here minus yz, and minus into minus, that's why it is plus xy. Okay, এখন দেখো আমাদের কিছু কিছু কাটা যায় কিনা, কিছু কিছু আমাদের ক্যান্সেল হয় কিনা একটু দেখো তোমরা সবাই, এখানে দেখো আমাদের কি কি কাটা যাচ্ছে, দেখো আমরা দেখো yz, yz here is yz, yz, y না yz তো যাচ্ছে না, সরি এটা কাটা যাচ্ছে না, আমি আলাদা করে লিখি, আমি ভাবছি কাটা যাচ্ছে না, yz কিন্তু কাটা যাচ্ছে না, yz। আচ্ছা এখানে দেখো আমাদের কোনটা কাটা যাচ্ছে কিনা, আমরা প্লাস xy xz 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 xz, দেখো শুধু xz xz এই দুটো শুধু কাটা যায়, আর কোনটাই কিন্তু কাটা যাচ্ছে না, তাহলে আমাদের দেখো xy প্লাস xy, তার মানে একটা কলম প্লাস একটা কলম, তার মানে দুটো কলম, তার মানে আমাদের কি হলো এখানে 2xy, আমরা যদি এখানে লিখি আমাদের xyz, here xy plus xy, that's why 2xy, আর minus yz, that is minus 2yz। এখন দেখো is equal to, এখানে আমাদের কিছু কমন যাবে, xyz আমরা লিখলাম, xyz এর মধ্যে দেখো তো আমাদের 2y আমরা কমন নিতে পারবো, we can take common 2y here, that's why 2y কমন নিলে এখানে থাকবে x, আর 2y কমন নিলে থাকে minus z, 2 into x minus z, I think this is the answer। তোমরা এটা সবাই খুব ভালো করে বুঝছো কিনা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, ভালো করে বুঝছো কিনা। তো পার্টিসিপেশন করুন। আচ্ছা তোমরা এটা সবাই খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ আমাকে লিখে জানাও যে তোমরা খুব ভালো করে বুঝছো, তোমরা এটা সবাই খুব ভালো করে বুঝছো কিনা লিখে জানাও। আচ্ছা একদম লিখছো আবার বোঝাতে, এখানে দেখো হেয়ার এলসিএম ইজ, তোমরা সবাই বলছো হেয়ার
LCM is x y z. Now x y z divided by x y that way z. That's why আমরা এখানে z দ্বারা মাল্টিপ্লাই করলাম প্লাস এখানে দেখো x y z divided by y z x থাকলো। নাও x into y minus z minus x y z divided by x z থাকলো y minus y into x minus z। এরপরে জাস্ট আমরা মাল্টিপ্লাই করেছি, মাল্টিপ্লাই করার পরে আমাদের x z is cancel here, that's why আমাদের থাকলো দুটো xy থাকলো xy plus xy that is 2xy, একটা পেন প্লাস একটা পেন মানে দুটো পেন, একটা ডিম প্লাস একটা ডিম মানে দুটো ডিম, একটা চকলেট প্লাস একটা চকলেট মানে দুটো চকলেট। তার মানে এখানে দুটো xyz থাকলো মাইনাস 2yz থাকলো। দেন উই টেক কমন হিয়ার, আমরা কি কমন নিয়েছি 2y কমন নিয়েছি, 2y কমন নিলে থাকলো x minus z আর আমাদের ডিনোমিনেটর যেটা ছিল xyz। আই থিংক দিস ইজ দ্য অ্যানসার। আমার বিশ্বাস এখন তোমরা সবাই বুঝছো। তারপরে যদি কারোর কোনো হ্যাভ ইউ ফিল এনি কনফিউশন দেন গিভ মি এ কল। নাম্বারটা থেকে লেখা আছে অ্যাট দিস নাম্বার। কখন দিতে পারবা? 9:30 to 11 PM, from 9:30 PM to 11 PM এ তোমরা তোমাদের বাবা অথবা মাকে দিয়ে ফোন দিয়ে আমার সাথে তোমরা কথা বলতে পারবে। কথা বললে আমি তোমাদেরকে যদি কোথাও প্রবলেম ফিল করে আমি সেটা বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ। আচ্ছা তোমরা বইয়ের পেজ নাম্বার 111 মানে 111 বের করো। তোমরা 111 বের করে দেখো এখানে কিন্তু অবজেক্টিভ যেগুলো এমসিকিউ আছে এমসিকিউ গুলো এখানে দেওয়া আছে। তোমরা এমসিকিউ গুলো তোমরা এখান থেকে বের করে নিতে পারো। যেমন আমি নাম্বার 4 যদি আমি দেখি, নাম্বার 4 দেখছে এটা তোমরা সবাই করো তো 1 মিনিট সময় তোমাদের, যে এটার অ্যানসার হুইচ ওয়ান ইজ দ্য অ্যানসার হিয়ার, হুইচ ওয়ান ইজ দ্য ফলোইং ইজ দ্য সলিউশন অফ x + 2 + 1 = 3। অ্যানসারটা কোনটা হবে? এ হবে না বি হবে না সি অর ডি? তোমরা সবাই করো তো, তোমাদের 1 মিনিট সময় করে কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা একজন লিখেছে অ্যানসার ডি, আমার মনে হয়নি। মোখলেসুর রহমান লিখছো অ্যানসার 1 হয়নি। অ্যানসার আচ্ছা দেখো তোমরা করে বলো বাবা। সবাই লিখছে অ্যানসার বি। আচ্ছা এটা তোমরা সবাই করেছো যে অ্যানসার বি। এটা তো একেবারে সহজ, বোঝাই যায় যে x এর ভ্যালু যদি 4 হয়, 4 কে 2 দ্বারা ডিভাইড করলে 2 2 + 1 = 2, তার মানে অ্যানসার হবে বি। একেবারে সহজ। আচ্ছা তোমরা কি সবাই বুঝছো যে কেন অ্যানসার বি হলো এবং 4 হলো?
কারণ তোমরা এই মানটা বসিয়ে দেখো যে 4/2 = 2 + 1 = 3। তাহলে এটা তোমরা করবে কিভাবে সেটা কি আমি দেখাবো? আমার বিশ্বাস তোমরা সবাই পারবে। থ্যাংক ইউ। এরপরে যেগুলো নাম্বার 5 একেবারে সহজ। 5 এর आंसर হবে ডি। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লোয়েস্ট টার্ম অফ, আচ্ছা আমি এইটা আমি লিখি। তোমরা এই ক্লাসটা যদি ভালো করে পড়ো, ইভেন তোমাদের বাবা মাকে কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না, বা বাসায় যদি বড় ভাই বোন থাকে, কারণ তোমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা নিজেরাই দিতে পারবে। তোমরা দেখো তো, which is the following is the lowest term of 4a² b - 9b³ by 4a² b plus 6ab²। দেখো তো তোমরা এখানে কি হবে, এটার অ্যান্সার কি হবে? দেখি এটা আমি তোমাদের 2 মিনিট সময় দেব। তোমরা সবাই করে অ্যান্সারটা কমেন্ট বক্সে লিখে জানাও। থ্যাংক ইউ। তোমরা তাড়াতাড়ি করো, আমি তোমাদের সময় দেব এটাতে। আমার মনে এতক্ষণ তো হয়ে যাওয়ার কথা। অ্যান্সার অনেকেই লিখছো সি, অনেকে লিখছো আবার এ, অনেকে লিখছো সি, অনেকে ডি লিখেছো, অনেকে সি, অনেকে সি, অনেকে সি লিখেছো, এবং অনেকে এগুলোর বাইরে একটা অ্যান্সারও লিখেছো। আচ্ছা তাহলে আমি করি না, দেখো তো আমি এইখান থেকে আমরা এটুক জায়গাতে আমরা নিই। আমাদের কি আছে, 4a² b minus 9b³ divided by 4a² b plus 6ab²। এই তো দেখো এখানে যদি আমরা নিচে আমরা b কমন নিই, উই টেক b, দেন এখানে কি হবে
4a² minus 9b²। আর এখানে দেখো তো আমরা কি কমন নিতে পারি, আমরা টুয়াইস ab যদি নিই, দেখো আমরা যদি টুয়াইস ab নিই তাহলে এখানে কি থাকবে, টুয়াইস ab নিয়েছি, টুয়াইস আমি b নিয়ে ফেলছি, টুয়াইস a, তাহলে এখানে থাকবে আমাদের টুয়াইস a প্লাস টুয়াইস ab নিলে থাকলে আমাদের এখানে থাকবে 3b। ওকে, এই লাইনটা কি তোমরা ক্লিয়ারলি বুঝছো? এই লাইনটা কি তোমরা সবাই ক্লিয়ারলি বুঝছো? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। এরপরে দেখো আমরা যদি এখানে যাই, আমরা এটুকে যাই, আমরা এই যে পরের টুকু দেখো আমাদের আছে কি 4a² minus 9b²। এখানে আমরা we can use a formula, সেই ফর্মুলাটা কি দেখো, this is 2a whole square minus here is 3b whole square। এখন we can use the formula a² minus b²। আমরা এখন a² minus b² এর ফর্মুলা ইউজ করতে পারি। a² minus b² is equal to a plus b into a minus b। The formula of a² minus b² is equal to a plus b into a minus b। That's why আমরা যদি আমরা এখন এখান থেকে আমরা এখানে চলে যাই, আমরা এই লাইনে এখানে চলে যাই, আমরা এখানে কি গিয়ে কি করলাম, আমরা এখানে দেখো, আমরা এখান থেকে এটা আমি জাস্ট তোমাদের দেখালাম, এখন তো দেখানো হয়ে গেছে, আমি এটা মুছে ফেলি। আমরা কি করলাম, আমরা এখানে b একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে এটাকে কি করলাম, 2a² minus 3b তার হোল স্কয়ার লিখলাম। আর আমাদের নিচে থাকলো কি 2ab into twice a plus 3b। ওকে, এখন কি লাইনটা তোমাদের ক্লিয়ার? এই লাইনটা কি তোমরা সবার ক্লিয়ার কিনা সেটা আমাকে লিখে জানাও, কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, এইখানে আয়েশা নাহার যে মোবাইলটা ব্যবহার করছে সেটা যে শাইলা কামাল কোন রাইসার, এখানে কে কোন রাইসার সেটা কি তোমাদের খোঁজা বেশি জরুরি না তোমাদের ক্লাসটা বেশি জরুরি? প্লিজ এরকম যারা যদি তোমরা যদি এখানে এসে তোমাদের ক্লাসমেটদের খোঁজো তাহলে কিন্তু তাদের আইডি কিন্তু আমরা কিন্তু ই করে দেবো, বন্ধ করে দেব। তো দেখো এর পরের লাইনে আমরা কি লিখতে পারি, এখানে দেখো b তো আমাদের থাকলোই, এখানে স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইনটু টুয়াইস a মাইনাস 3b। আর এখানে থাকলো টুয়াইস ab ইনটু 2a প্লাস 3b। এখন দেখো আমাদের 2a প্লাস 3b, দেখো আমাদের 2a প্লাস 3b এটা চলে গেল, এইখান থেকে এই bটাও এই b এর সাথে চলে গেল, তাহলে আমাদের থাকলো কি, আমাদের এখানে থাকলো টুয়াইস a মাইনাস 3b, আর এখানে থাকলো শুধু টুয়াইস a। I think this is your answer। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, এই যে দেখো 2a minus 3b by twice a, এই সিটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তোমরা এখন সবাই ভালো করে বুঝছো কিনা লিখে জানাও। তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা লিখে জানাও।
বুঝছো সবাই? অ্যান্সার 3, আচ্ছা তোমরা সবাই লেখছো যে অ্যান্সার সি, লেখছো যে বুঝেছো তোমরা। তাহমিনা আক্তার ইয়েস, অ্যান্সার সি, অ্যান্সার সি, ইয়েস স্যার। সবাই লেখছো ইয়েস স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে যেগুলো আছে তোমাদের একেবারে খুব সহজ, এগুলো তোমরা যেমন নাম্বার 7 অ্যান্সার টু দ্য কোশ্চেন 8 and 9 টু ইন দ্য লাইট অফ ফ্লোয়িং ইনফরমেশন এক্স স্কোয়ার, আচ্ছা কি বলবো, হুইচ ইজ দ্য ফ্যাক্টরাইজড টার্ম অফ দ্য ডিনোমিনেটর। খুব সহজ, হুইচ ইজ দ্য লোয়েস্ট টার্ম। আচ্ছা এরপরে আমি নাম্বার 7 এর পরে যে 8 এর যেটা, আমি এটা একটু দেখাতে চাই। Answer to the questions 8 and 9 in the light of the following information. দেখো বললো কি তারা, সেটা কি, দেখো অ্যান্সার টু দ্য কোশ্চেন্স ইন 8 and 9, এখানে একটা অফ হবে, অফ দ্য লাইট এখানে না, এখানে এটা ঠিক আছে। Answer to the question number 8 and 9, the light of the following information. এখানে দেখো তো তোমরা, দেখো যে এখানে নিউমারেটরে যেটা আছে এটাকে আমরা কোনো ফর্মুলায় ফেলতে পারি কিনা, আর নিচেরটা তো একেবারেই সহজ, সেটা হলো x স্কয়ার মাইনাস 4, দ্যাট মিন্স x এর হোল স্কয়ার মাইনাস 2 এর হোল স্কয়ার, দেন উই ক্যান ইউজ দ্য ফর্মুলা a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট ইজ a প্লাস b ইনটু a মাইনাস b। কিন্তু এখন আমরা উপরেরটাতে কি করতে পারি, তোমরা কি বলতে পারো যে আমরা এই যে x স্কয়ার প্লাস 4x প্লাস 4, এটাকে আমরা কি করব, দেখো তো দেখি, এটাকে আমরা, এটা কিন্তু আমরা দুইটা ভাবে উই ক্যান ইউজ, আমরা এখানে মিডল টার্ম ফ্যাক্টর ব্যবহার করতে পারি, অথবা উই ক্যান ইউজ দ্য ফর্মুলা a প্লাস b হোল স্কয়ার, আমরা দুটোই ব্যবহার করতে পারি। তোমরা দেখো তো এটা তোমরা সবাই করতে পারো কিনা, আমি তোমাদের এক মিনিট, আই থিঙ্ক 1 মিনিট ইজ মোর দেন এনাফ, কারণ এটা করতে আই থিঙ্ক 30 সেকেন্ডের বেশি লাগে না। তোমরা সবাই করো তো দেখি পারো কিনা। প্রশ্ন এখান থেকে প্রশ্ন নাম্বার 8 হলো, 8 নাম্বার প্রশ্ন হলো যেটা which is the factorized term of the denominator, এটা। আচ্ছা তোমরা 9টা করো, 9টা 8টা বেশি সহজ, 9টা হলো
তোমরা এটা করো যে এই অঙ্কটাতে হোয়াট ইজ দ্য লোয়েস্ট টার্ম অফ দ্য ফ্র্যাকশন, তোমরা এটা অন্তত করো যে হোয়াট ইজ দ্য লোয়েস্ট টার্ম অফ দ্য, দুটো তোমরা এখন দেখো কি তোমাদের হয়ে গেছে সবার? জাহিদুর রহমান অপু লেখছো যে আই এম ভেরি মাচ লেট। কেন লেট বাবা? তোমরা লেট কেন করে? এটা কি তোমাদের উচিত? ইজ ইট ফেয়ার? যে আমরা তো তোমাদের আগে থেকে জানিয়ে দিই যে কখন তোমাদের ক্লাসটা হবে, তারপরে তোমরা লেট করো কেন? এটা তো আমার কাছে খুব মানে কষ্ট লাগে। আমরা চাই যে তোমরা যাতে ভালো রেজাল্ট করো, তোমরা যাতে ভবিষ্যতে অনেক বড় হতে পারে, এই কারণেই কিন্তু আমাদের প্রচেষ্টা। তারপরে যদি তোমরা লেট করো, তোমরা বাসায় আসো, সারাক্ষণ বাসায় থাকো, তোমরা জানো যে তোমাদের ক্লাসটা হবে 4টায়, তারপরে যদি তোমরা লেট করো, এটা আমি কি বলবো, তাইলে আমি তোমাদের 7-এর ক্লাস আর পড়াবো, আমি আসবোই না। আমার বড় 9, 10, 11 আই থিঙ্ক তারা বেটার, তারা সবাই কথা শোনে। তোমরা যদি আমার ক্লাস না চাও তাহলে আমি আর আসবো না। আমি 8, 9 বা 11, 12 এর ক্লাস নেব। আচ্ছা দেখো, এটা আমি করছি এখানে। হ্যাঁ, আচ্ছা তোমরা তো অনেকেই অ্যানসার লিখেছো, থ্যাংক ইউ। আমি এখন এটা করি। দেখো এটা কিন্তু খুব সহজ অঙ্ক, দেখো কত সহজ। আমি এখানেই দেখাই। আমি ইনফরমেশনটা আমি বরং এদিকে রাখি, যে আমাদের ইনফরমেশনটা হলো যে x² + 4x + 4 ডিভাইডেড বাই x² - 4, এটা হলো আমাদের মূলটা। আমরা এখানে ফিরে যাচ্ছি, এই জায়গাটা আমরা রাখলাম। দেখো এইখানে দেখো, আচ্ছা আমি একের প্রথম থেকে অঙ্কটা লিখি। এখানে দেখো আমরা মিডল টার্মও করতে পারি, ফর্মুলাও করতে পারি, আমরা দুইভাবেই করতে পারি। ঠিক আছে, আমরা x² + 2x + twice x + 4, আর এখানে ওকে, এটা কিন্তু আমরা ফর্মুলাতে করতে পারতাম। দেখো এখানে যদি আমরা কমন নিই, x কমন নিলে x + 2 + 2 কমন নিলে x + 2, আর here a square minus b square, that is x + 2 into x - 2। তোমরা এ পর্যন্ত কি তোমাদের সবাই ক্লিয়ার? সবাই খুব ভালো করে বুঝছো তোমরা? আচ্ছা তোমরা বলো বুঝছো? ঠিক আছে, দেখো এখানে যদি আমি যাই, এখান থেকে x + 2 is common, then the rest is x + 2, আর এখানে x + 2 into x - 2। now x + 2 x + 2 can, the answer is x + 2 divided by x - 2. I think this is the answer. তাহলে x + 2 by x - 2, এটার অ্যানসার হলো, এটা হলো আমাদের অ্যানসার। এখন তোমরা সবাই খুব ভালো করে বুঝছো? বলো। আচ্ছা তোমরা সবাই বলছো বুঝছো, আমি এখন এক্সারসাইজে চলে যাই।
আচ্ছা দেখো এখানে ফাইন্ড দ্য ডিফারেন্স, এটা খুবই সহজ। আমি সিম্পলিফাই 22 থেকে 27 ঠিক এখানে আমি চলে যাচ্ছি। আচ্ছা এখানে দেখো আমি নাম্বার সাপোজ এটা সবগুলোই সহজ, নাম্বার 24 কি আছে, a বাই 3 প্লাস a বাই 6 মাইনাস 3a বাই 8। দেখো এখানে আমাদের ডিনোমিনেটর গুলোর এলসিএম কি হবে, দেখো 3 6 8, তাহলে আমাদের নিয়মের সবচেয়ে লোয়েস্ট নাম্বার দিয়ে, লোয়েস্ট নাম্বার হলো 2, 2 এখানে যাবে না, এখানে আমাদের 3 থাকলো, এখানে আমাদের 3 আসলো, এখানে 2 4। এবার তোমরা 3 দাও, 1 1, এখানে যায় না, এখানে আমাদের কত হবে, এখানে আমাদের 4ই থাকলো। তাহলে এটা কি হবে, আমাদের এলসিএম হবে 2 into 3 into 4, that is 12 is আমাদের here our LCM is 24, here our LCM is 24, আমাদের LCM হলো আমাদের 24। এখন আমরা দেখো আমাদের LCM is 24, এই 24 এর মধ্যে 3 কত টাইমস দেয়, 8, 8 into a, that is 8a, 24 divided by 6 4, 4 into a is 4a, minus 24 divided by 8 is a 3, তাহলে 3 into 3a। আমরা এগুলো এভাবে লিখতে পারতাম, এভাবে লিখতে পারতাম, আমরা এভাবে লিখতে পারতাম। ওকে, here LCM is 24, now 8a plus 4a minus 3 3 is 9a, that is 24, 8 plus 4 is 12, subtract 9, that is 3, 3a, 3a by 8, here this 3 cancel, that's why answer is a by 8. I think this is your answer. তোমরা কি এটা খুব সুন্দর করে সবাই খুব ভালো করে বুঝেছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা তোমরা সবাই খুব ভালো করে বুঝছো, আমি এরপরে পরের এক্সারসাইজে যাই। কি আছে দেখো, আমাদের কি করতে হবে, সিম্পলিফাই। x minus y divided by xy plus y minus z divided by yz plus z minus x divided by xz। তোমরা সবাই তো এখানে বলতে পারো, এখানে আবার বলো তো দেখি এখানে HCF কি হবে, সবাই বলতে পারো এখানে HCF কি হবে আর LCM কি হবে, তোমরা সবাই কমেন্ট বক্সে লিখে জানাও যেখানে HCF is equal to what and also LCM is equal to what, তোমরা লিখে জানাও।
মৌলি লিখেছো, মৌলি যে অনেক ভালো করে বুঝিয়েছেন, সারা জীবন মনে রাখবে। থ্যাংক ইউ মা। আমরা চাই যে আচ্ছা ঠিক, আচ্ছা অনেকে লিখেছো এখানে এইচসিএফ হবে 1, এলসিএম হবে এক্স ওয়াই জেড। থ্যাংক ইউ, সবাই তোমরা পেরেছো। দেখি যে সবাই, ইট শুড বি আওয়ার ডিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ, তোমরা সবাই পারছো। তো এখানে এইচসিএফ হবে 1 আর এলসিএম হবে এক্স ওয়াই জেড। থ্যাংক ইউ। দেখেন অঙ্কটা এখন কত সহজে হয়ে যাবে। হিয়ার এলসিএম ইজ এক্স ওয়াই জেড। দেখো এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই গেলে কি থাকলো, জেড থাকলো। এখানে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই জেড। এই ওয়াই জেড গেলে কি থাকবে, এক্স থাকবে। তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস পরেরটাতে আমাদের কি থাকবে, এখানে যাবে এক্স অ্যান্ড জেড, এখানে যাবে এই দিস এক্স অ্যান্ড দিস জেড, থাকবে কি মাঝখানে ওয়াই। দ্যাটস ওয়াই ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স। ক্লিয়ার? এখন আমি এখানে লিখবো আর এলসিএম ইজ এক্স ওয়াই জেড, মাল্টিপ্লাই করো জেড ইন্টু এক্স, দ্যাট ইজ জেড এক্স মাইনাস ওয়াই জেড yz plus xy minus zx minus zx plus yz minus xy। দেখো আমরা মাল্টিপ্লাই করে দেখলাম, এখন দেখি যে আমাদের কিছু কিছু বোধহয়। দেখো প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস জেড এক্স মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড, দ্যাট ইজ 0 বাই এক্স ওয়াই জেড is equal to 0 by something is equal to 0, 0 by x y z, this is equal to 0। তোমরা সবাই কি খুব ভালো করে বুঝছো? আচ্ছা, এরপরে দেখো আমাদের যে অঙ্কগুলো আছে, আর তিনটে অঙ্ক আছে। 28 গেল, 28, 29 and also 30। তিনটেই খুব সহজ অঙ্ক। যেমন আমি সবার শেষে যেটা আছে সেটা যদি করি, the 3 algebraic fraction কি আছে, 1 by a square plus 3a second, 1 by a square plus 5a plus 6, the third 1 by a square minus a minus 12। প্রথমে কি বললো, এ ফ্যাক্টরাইজ দ্য ডিনোমিনেটর অফ দ্য থার্ড ফ্র্যাকশন। থার্ড ফ্র্যাকশনের ডিনোমিনেটর, আমি এটা মুছে ফেলি। দেখো কত সহজ। আমি তো বলছি তোমরা যদি আমার এই ক্লাসটা যদি ভালো করে করো, তোমাদের ইভেন বাসায় বাবা মা বড় ভাই বোন থাকলে কারোর হেল্প লাগবে না, প্রত্যেকটা অঙ্ক তোমরা নিজেরা করতে পারবে। এখানে প্রথমে নাম্বার লাস্ট অঙ্ক যেটা নাম্বার 30 কি বলবো, ফ্যাক্টরাইজ দ্য ডিনোমিনেটর অফ দ্য থার্ড ফ্র্যাকশন। থার্ড ফ্র্যাকশনটা কি আছে, a স্কয়ার মাইনাস a মাইনাস 12। এটাকে আমরা ফ্যাক্টরাইজেশন করতে পারি না। দেখো এখানে a স্কয়ার মিন্স 1 স্কয়ার, 1 ইন্টু 12, 12। আমরা 12 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, at first 12 ইন্টু 1, কারণ মাঝখানে a হতে হবে, 1 হতে হবে। 12 এর পরিবর্তে আমরা লিখতে পারি, আমরা এখানে 12 লিখি 2 6। 12 এর পরিবর্তে আমরা লিখতে পারি 6 ইন্টু 2, দেন 2 3। 12 এর পরিবর্তে আমরা উই ক্যান রাইট হিয়ার
4 ইন্টু 3। এখানে দেখো যে মাঝখানে আমাদের মিডল টার্ম ফ্যাক্টর a আসতে মানে 1। এ দেখো 3 minus 4 is 1, 2 minus 6 is 4, 12 minus 1 is 11। তার মানে আমাদের মিলছে না, আমার এখানে মাইনাস a হতে হবে, দ্যাটস ওয়াই আমাকে এটা নিতে হবে 4 into 3। দেন উই ক্যান রাইট হিয়ার a স্কয়ার। তোমরা আগে লেখো মাইনাস 4a, তোমরা আগে দরকার সবগুলোই মাইনাস দিয়ে রাখো, তারপরে তোমরা লেখো। এখন দেখো যে আমাদের এখানে মাইনাস a হতে হবে, তার মানে এটা মাইনাস হবে, এটা হবে আমাদের প্লাস। এখন দেখো মাল্টিপ্লাই করলে অ্যাড করলে হচ্ছে মাইনাস a, আর মাল্টিপ্লাই করলে হবে প্লাস ইনটু মাইনাস, মাইনাস 12a স্কয়ার। এই দুটো যদি তোমরা মাল্টিপ্লাই করো দেন ইউ উইল গেট মাইনাস 12a স্কয়ার। তার মানে আমাদের ভাঙাটা ঠিক আছে। দেন উই ক্যান টেক কমন হিয়ার, a কমন নিলে a minus 4 প্লাস 3 কমন নিলে a minus 4। Okay, now a minus 4 is common, the rest is a plus 3. I think this is your answer. তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা লিখে জানাও। এখন বাড়তেছে সেটা। তার মানে এখন এই চ্যাপ্টার তোমরা সবাই খুব ভালো করে পারবে। তাহলে তোমরা যেহেতু প্রতিদিনই তোমরা সংখ্যায় কমে যাচ্ছ, আমি আর 7 এ আপাতত ক্লাস নিব না, আমি আর ক্লাস নিব 8, 9, 10 and 11। কালকে তোমাদের সাথে আমার দেখা হবে না, তোমরা যদি অনুরোধ করো তাহলে আমি শনিবার থেকে তোমাদের ক্লাস আবার নিব, নইলে আমি তোমাদের ক্লাস আর নিব না, অন্য টিচাররা নেবেন। আর তারপর আমি তোমাদের অনুরোধ করব যে তোমাদের সাফল্যই আমাদের সাফল্য। যে এখন তো তোমরা জানো যে করোনা ভাইরাসের কারণে আমরা সবাই বাসায় থাকি, আমরা কেউ বাসার বাইরে যাই না। এই জন্য যে তোমাদের সময়টুকু যাতে প্রপার ইউটিলাইজ হয়, তোমরা যাতে লেখাপড়ার মধ্যে থাকো, কারণ হয়তো ইনশাল্লাহ এই করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত হব, তোমরা আবার স্কুলে ফিরে যাবে, তোমাদের শিক্ষকগণ তোমাদের ক্লাস নেবে। কিন্তু আমরা এখন যদি এই পুরো বইটা শেষ করি তখন সেই ক্লাসটা হবে তোমাদের রিভিশন ক্লাস। আর আমি যেটা চেয়েছিলাম যে তোমাদের এইটা শেষ করে আমরা 9 এর বই 8 এর বইয়ের আমরা কিছু করাতে চাচ্ছিলাম, এই কারণে যে 8 এ উঠলে জিএসসি পরীক্ষা থাকে, সময় বেশি থাকে না, আমরা উইদিন মে অর সেকেন্ড উইক অফ জুনের মধ্যে আমরা সিলেবাস শেষ করি, বারবার রিভিশন ক্লাস নিই, তাহলে তোমাদের কষ্টটা কম হবে। আর তোমরা আবারও বলি, তোমরা গরম পানি খাবে। এই যে তোমরা একটানা আমার সাথে প্রায় 1 ঘন্টা 15 মিনিট ক্লাস করলে, এখন গিয়ে তোমরা গরম পানি খাবে এবং ভালো করে হাত ধুবে, হ্যাঁ, এবং তোমরা 20 সেকেন্ড ধরে হাত ধুবে, এবং সবাই এইটা আমার যে লিখেছি এটা মনে রাখবে, এবং তোমরা তোমাদের মাকে বিশেষ করে হেল্প করবে, কারণ বাসায় তো হেল্পিং হ্যান্ড নেই, কারণ সবাই তো এখন নিজে নিজে। আমি আশা করব যে তোমরা আমার কথা শুনবে। আর তোমরা যদি চাও তাহলে শনিবার দিন তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ, আর যদি না চাও তাহলে আমি হয়তো 8, 9, 10, 11 ওদের ক্লাসে নিব। তোমাদের অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। এবং তোমরা চাইলে কিন্তু এখানে আমার ম্যাক্সিমাম আর 7 থেকে 8টা ক্লাস নিলে তোমাদের জিওমেট্রি সহ তোমাদের পুরো বইটা শেষ হয়ে যেত। তার পরবর্তীতে তোমাদের ছুটির পরে যখন ক্লাস হতো তখন তোমাদের ওই ক্লাসগুলো টিচাররা যে স্কুলে যে ক্লাসগুলো হতো সেটা রিভিশন ক্লাস। আর যদি কোনো চ্যাপ্টারের সেটা আগে থেকেই যদি পারা যায়, সেই সাবজেক্টের যখন কোনো শিক্ষক ক্লাস নেন সেই ক্লাসটা কিন্তু তখন আরো সুন্দর হয়, কারণ আগে থেকে বোঝা যায়, বোঝা গেলে তখন সেটা পড়তেও খুব ভালো লাগে, এবং পড়ার মধ্যেও যে একটা আনন্দ আছে এই জিনিসটা কিন্তু তখন খুঁজে পাওয়া যায়। তো তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের বাবা মার জন্য দোয়া করি, তোমার ফ্যামিলির সবার জন্য আমরা দোয়া করি, এবং তোমরা আমাদের জন্য দোয়া করবে, তোমার সকল শিক্ষকদের জন্য দোয়া করবে। আমরা সবাই যেন ভালো থাকি, ছুটির পরে যেন তোমাদের সবার সাথে যেন আমাদের দেখা হয়। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।